হাই ভিউয়ার্স, আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় কুরবানি পশুর হাট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার ছোট ভাই আরাফাত চলে যাচ্ছি কোথায়, এটা তো বুঝতেই পারছেন। ব্লগের প্রথমেই ইন্ট্রো দিয়েছি, এটা হচ্ছে গঙ্গাসাগর রেল ক্রসিং। এটা সবাই মনে হয় পরিচিত। আমরা পথেই মধ্যে আটকে পড়েছি, মনে হয় চট্টগ্রাম থেকে একটি গাড়ি আসবে। তো চলে আসছে ট্রেনখানা। তো এখান থেকে আমরা চলে যাব কুটি বাজারে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আখাউড়া একটি বড় কুরবানির পশুর হাট রয়েছে, কিন্তু আমরা আজকে চলে যাব ইউনিকভাবে কুটি বাজারে। এটি হচ্ছে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর চিড়িয়াখানা, গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন। এখানে সবাই আসছেন এবং সবাই চিনেন, এটা বুঝতেই পারছেন। এবং এটা হচ্ছে কাছারি মাঠ আখাউড়া উপজেলার। এখানেও একটি পশুর হাট বসেছে, কিন্তু পশু নেই, মানুষ বেশি। বুঝতেই পারতেছেন, অনেক মানুষ, যা না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে ছোট করে একটি বাজার বসেছে, এখানে গরুর থেকে মানুষ বেশি। তো গায়েস, আপনারা সাথেই থাকবেন এবং পুরো ব্লগটি উপভোগ করবেন। আশা করছি সবাই ধৈর্য সহকারে আমাদের ব্লগটি দেখবেন। আমি এবং আরাফাত অনেক ভয় পাইছি। অনেকগুলো গরু আমাদের গাড়ির সামনে এসে আমাদেরকে হুমড়ি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, বাট আমিও নাছরবান্দা, আমিও গাড়িটি সুন্দর করে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। এই রাস্তাটি হয়তো সবাই চিনেন, এটা হচ্ছে আখাউড়া টু দরখারের একটি ইউনিক রাস্তা। এখানে সবাই ঘুরতে আসে অবশ্যই। এটা হচ্ছে একটি আখাউড়া টু দরখারের স্টিল ব্রিজ। এটা আদিকালে মনে হয় আমাদের জন্মের আগের তৈরি করা ব্রিজটি। তো এখানে আসলে ভয় লাগে। তো অনেক গাড়ির জ্যাম। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাই সব জায়গা থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এটি হচ্ছে আখাউড়া এবং কুমিল্লা, সারা বাংলাদেশের একটি অগ্রযাত্রার রুট। এটা বুঝতে পারতেছেন, এই রুট দিয়ে বাংলাদেশের সবাই কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া করে। তো যারা কসবার মানুষ আছেন, এই জায়গাটি অবশ্যই পরিচিত। আপনারা অবশ্যই চিনবেন এবং কমেন্টস করে জানাবেন এই রুট দিয়ে কে কে গাড়ি চালিয়েছেন। এবং আমি আর আরাফাত কিন্তু গান গাইতেছি, আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু কুটি বাজারের দেখা এখনও পেলাম না। অনেক জ্যাম। ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসতেছে এবং সবাই মিলেমিশে পরিবারের সাথে ঈদ করবে, বুঝতে পারতেছেন। এবার কিন্তু কাপড় কেনাকাটা নাই, সবাই হচ্ছে কি গরু, ছাগল, মহিষ কেনার জন্য হুমড়ি মেরে পড়েছে পশুর হাট বাজারে। যারা এখনো গরু কিনেন নাই, তারা তো বুঝতেই পারতেছেন, তাড়াতাড়ি করে গরু কিনে নেন। এটি হচ্ছে ঐতিহ্যবাহী কুটি বাজার। না আসলে বুঝতেই পারবেন না ভাই, এত বড় বাজার আমি হয়তো সর্বপ্রথম দেখেছি। অনেক বড় বড় মহিষ, ছাগল, ভেড়া, গরু। আসলে ভিতরে যেতে পারি নাই, মানুষের মানে এত ভিড় আর এত গরম। আপনারা যদি আসতেন তাহলে বুঝতে পারতেন। এবং আমার যে গাড়িটা আছে, এটা রাখার জন্য খুবই টেনশনে ছিলাম, কিন্তু এক চাচার দোকানের সামনে গিয়ে চাচাকে বললাম, চাচা আমার গাড়িটা একটু রেখে যাই, আপনি দেখেন। চাচা খুব ভালো মনের মানুষ, চাচা বলতে ঠিক আছে, আমি দেখব। আমি পরে চিন্তা করলাম বাজারের ভিতরে ঢোকা অসম্ভব। এই গরুটা হচ্ছে একজন লোকে নিয়েছে, এটা 1,90,000 টাকা দাম পড়েছে। আর অনেকগুলো মহিষ গাড়ির মধ্যে দাঁড়িয়ে রাখছে, কিন্তু এখনও ভিতরে নেওয়ার মতো কোনো সিস্টেম নেই। আমি আর আরাফাত চলে যাচ্ছি একটি ছাদের উপর, কারণ নিচ থেকে ভিডিও করা সম্ভব না, আপনাদেরকে দেখানো সম্ভব না। তার জন্য চলে যাচ্ছি বিল্ডিংয়ের ছাদে। তো বিল্ডিংয়ের ছাদে আসার পরে অবশ্যই আপনাদেরকে ভিউটা দেখাবো। আপনারা এখান থেকে বুঝতে পারবেন এত সুন্দর বাজার, এত বড় বাজার মনে হয় না ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কোথায় বসে। তো অবশ্যই চলে আসবেন কুটি বগির। আর হচ্ছে এখানে বাজারটা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী জেলা হচ্ছে কুমিল্লা জেলারও মানুষ এখানে আসে গরু কেনার জন্য। যারা গরু কিনে তারাও আসে, যারা গরু বিক্রি করে তারাও আসে। কিন্তু আপনারা না আসলে বুঝতে পারবেন না এত বড় বাজার। আমার মনে হয় কানিয়ে 30 কানি ক্ষেত নিয়ে এই বাজারটি অবস্থিত। আপনারা যারা কম দামে গরু কিনতে চান, তারা সবাই কুটি বাজারে চলে আসবেন। ঈদের আগের দিন পর্যন্ত কুটি বাজারে এরকম কেনাবেচা, গরু কেনাবেচা হবে ইনশাআল্লাহ। আমি চলে আসছি, আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। হাই ভিউয়ার্স, আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহত্তম, আসন্ন ঈদুল আজহার সবচেয়ে বড় কুরবানি পশুর হাট। এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা নয়, কুমিল্লা আমাদের পার্শ্ববর্তী জেলা। কুমিল্লা জেলা থেকেও আমাদের এখানে বিভিন্ন ক্রেতারা গরু, ছাগল, মহিষ, বিভিন্ন প্রজাতির পশু ক্রয় করার জন্য এখানে এসেছেন। আপনারা সবাই চলে আসবেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে বাজার, সবচেয়ে বড় বাজার, অগণিত গরু, ছাগল। সবাইকে এই বাজারে আমন্ত্রণ। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানে কত প্রজাতির
গরু ছাগল মহিষ রয়েছে। ধন্যবাদ সবাইকে।